হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফল মাখা। ড্রাগন ফলটি খেতে তেমন একটি ভালো লাগে না, তাই ড্রাগন ফলটি স্বাদ দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে মাঝারি আকৃতির ড্রাগন ফল নিয়েছি। এখন ড্রাগন ফলটা কেটে নেব। আমি খোসা ছাড়িয়ে নেব। দুপাশ থেকে ড্রাগন ফল কেটে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে আমি 3 সাইড থেকে এভাবে কেটে নেব। খুব আলতো হাতে কাটতে হবে, কারণ ফলটি খুবই নরম। যে আস্তে করে খোসাটা আমি ছাড়িয়ে নেব। ড্রাগন ফলটি কিন্তু খেতে খুবই সুস্বাদু। এটি কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ফলটা খুবই নরম, এজন্য খুবই আলতো হাতে কাটতে হবে। আরেকটি ফলও একইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমি পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো আকৃতিতে ড্রাগন ফলগুলো কেটে নিতে পারেন। আমি সবগুলো ফল কেটে নিলাম। আমি পছন্দ মতো কেটে নিয়েছি। এখন ড্রাগন ফলটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই ফলটিতে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন ফলটা আমি মেখে নেব। ফলটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য ফলটা আমি মেখে নেব। মাখার জন্য আমি একটা বোলে ফলগুলো নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো করা, আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দিলাম সাধারণ খাবার লবণ। আমি কাসুন্দি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা বাসায় তৈরি কাসুন্দি দিতে পারেন, আবার বাজারে তৈরির কাসুন্দি দিতে পারেন। এখানে দিয়ে দিলাম জলপাইয়ের আচার, আপনারা যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারেন, তাহলে ড্রাগন ফল মাখাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি খুব ভালোভাবে। আস্তে আস্তে মাখতে হবে, নাহলে কিন্তু ফলটা গলে যেতে পারে। খুব ভালোভাবে আমি মেখে নিলাম। এভাবে মেখে নিলে কিন্তু ড্রাগন ফলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খুবই মজাদার হয়। দেখেন কত লোভনীয় লাগছে। আসলে সত্যি খেতে কিন্তু ড্রাগন ফলটা খুবই ভালো লাগছিল। ড্রাগন ফল মাখা এভাবে মাখা করে খেলে জিহ্বায় জল চলে আসে। আমার কিন্তু ড্রাগন ফল মাখা খুবই পছন্দ। আপনাদের কাদের ড্রাগন ফল মাখা পছন্দ কমেন্টে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।